একটা সময় বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। জি বাংলা থেকে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। একসময় টিআরপিতেও ১ নম্বর ছিল ধারাবাহিকটি। জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকটির কথা মনে আছে নিশ্চয়ই। কৃষ্ণকলিতে শ্যামা চরিত্রে দর্শকদের মন জয় করেছিল তিয়াশা লেপচা। কিছুদিনের মধ্যেই ঘরের মেয়ে হয়ে উঠেছিল শ্যামা। সিরিয়ালটি শেষ হওয়ার পরে খুব অল্প দিনের মধ্যেই তিনি ফিরেছিলেন স্টার জলসার বাংলা মিডিয়াম সিরিয়ালে। ইন্দিরা চরিত্রেও দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে বাংলা মিডিয়াম শেষ হওয়ার পর এখনো তাকে আর পর্দায় কোনো চরিত্রে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা অ্যাক্টিভ নন তিনি। মাঝে মাঝে রিলস বা ভিডিও পোস্ট করে দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখেন। তবে ব্যক্তিগত জীবন নিয়েও তিনি চর্চায় থাকেন। অল্প বয়সে পরিচালক অভিনেতা সুবানকে বিয়ে করেছিলেন তিনি। সুবানের হাত ধরেই তার পেশাগত জীবন শুরু, কিন্তু তাদের এখন ডিভোর্স হয়ে গেছে। এরপরেও ছোট পর্দার এক অভিনেতার সাথে তার প্রেমের গুঞ্জন শোনা যায়, কিন্তু সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি। তিয়াশা খুঁজছেন মনের মানুষ। পুজোর আগে বলেছিলেন মনের মানুষ খুঁজছেন, অনেকের সাথেই কথাবার্তা চলছে। পুজোর পরেই হয়তো সুখবর দেবেন। সেই সুখবর এখনো আসেনি। শোনা যাচ্ছে আগামী বছর নতুন জীবন শুরু করতে পারেন তিয়াশা। বাংলা মিডিয়াম শেষ হওয়ার পর লম্বা বিরতিও নিয়েছেন। কবে আবার পর্দায় দেখা যাবে তা অবশ্য জানা যায়নি।